কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর আপনার চ্যানেলে আসবে না। হ্যাঁ, আজকের এই ভিডিওটা সেই লেভেলেরই ভিডিও। ইউটিউব জার্নিতে ছোট এবং বড় যত ইউটিউবার আছেন তার ইউটিউব জার্নিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদের চ্যানেলে আর কোনোদিন আসবে না, যদি এই ভিডিওটা আপনারা পুরোটা ভালোভাবে দেখতে পারেন। এখানে যে টেকনোলজি আপনাদের হাতে সম্পূর্ণ ফ্রিতে তুলে দিতে চলেছি সেটা কোনো প্রমোশন ভিডিও নয়। এই টেকনোলজি সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, যেটার দ্বারায় আপনারা ভিডিও আপলোডের আগে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ভিডিওতে বলা স্ক্রিপ্ট সমস্ত কিছু আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে তার ভেতরে এমন কোনো শব্দ আছে কিনা যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সকে ভায়োলেন্স করে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিও। হাজারো হাজারো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চ্যানেল দেখেছেন, কিন্তু এই ধরনের টেকনোলজি বা এই ধরনের ভিডিও আপনাদের হাতে কেউ তুলে দিতে পারেনি। তা আমরা ভিডিওর মধ্যে দেখে নেব যে কি সেই টেকনোলজি, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। অন্য কোনো ভিডিও আপনারা দেখেছেন কি না দেখেছেন সেটা পরের প্রসঙ্গ। আর ভিডিও ভালো লাগলে তবেই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওর দ্বারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নচেত করার দরকার নেই। আপনারা জানেন এখন ইউটিউব সম্পূর্ণ এআই দ্বারা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হয়। তা এআই এর ভেতরে এমন কিছু শব্দ যুক্ত করা আছে, যে শব্দ অর্থাৎ যে কিওয়ার্ড আপনার ট্যাগ হোক, হ্যাশট্যাগ হোক, টাইটেল হোক, ডেসক্রিপশন হোক, থাম্বনেল হোক বা ভিডিওর মধ্যে বলা এই রকম কোনো কিওয়ার্ড যদি থাকে, এআই এর হাতে সেটা রুখে যায়, তখনই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। যেমন এই ভিডিওতে আমি সম্পূর্ণ এডুকেশন পারপাস আপনাদের জানাতে চাইছি যে এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে আপনাদের চ্যানেলে বা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। 1 থেকে 3টে স্ট্রাইকের পরে চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে। তা এইরকম 15,000 শব্দ আমি এক্সপেরিমেন্ট করে বার করেছি যে শব্দগুলো ইউজ করলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। তা সেইটা দিয়ে এআই থ্রু আমি একটা টেকনোলজি তৈরি করেছি, যে টেকনোলজির দ্বারা আপনারা নিশ্চিন্ত মনে টাইটেল, ডেসক্রিপশান, হ্যাশট্যাগ, ট্যাগ যা লিখবেন সার্চ করুন, তার ভেতর কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেন্স করার মতন কোনো শব্দ থেকে থাকে সেটা সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। তাহলে ভিডিও আপলোড করার আগে আপনি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলেন। তা চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং ডিটেলস দেখে নেব এই প্রযুক্তিটা আসলে কি। আমরা ভিডিওর মূল বিষয়ে চলে এসেছি। দেখুন এইখানে আপনারা যখন সেটআপ ইনস্টল করবেন, এইখানে একটা আইকন পাবেন, একদম স্ট্রাইকের চিহ্ন দেওয়া আছে গাইডলাইন প্যানেল। তাই এইটাকে যখনই ডবল ক্লিক করবেন দেখুন একটা প্যানেল এখানে ওপেন হবে, কি আছে কন্টেন্ট ক্রিয়েটার গাইডলাইন। প্রত্যেকটা বটমের আলাদা আলাদা কাজ আছে, আমি দেখাবো। ভিডিও একটু বড় হলেও কিন্তু ভিডিওটা দেখবেন। প্রথমে আমি চলে যাব ক্রিয়েটার গাইড। ক্রিয়েটার গাইডে ক্লিক করলেই দেখুন কমিউনিটি গাইডলাইন সোশ্যাল চেকার টুল, যেটা আপনারা কোনো জায়গায় পাননি, একমাত্র এই চ্যানেলে আমার থেকে আপনারা পাবেন। তা প্রথমে আমি এই ডিসক্লাইমার হিসেবে যেটা বলতে চাই টু দ্য ইউটিউব টিম, তা এইখানে যা কিছু দেখানো হবে বা যা কিছু বলা হবে, যা কিছু এখানে দেখানো হবে সম্পূর্ণটাই এটা এডুকেশন পারপাস, এবং যাতে কোনো ইউটিউবার এই ধরনের ভুল কাজ ভিডিওতে না করে তার জন্য সম্পূর্ণ এটা এডুকেশন পারপাস হিসেবে দেখানো হয়। তা এইটা হচ্ছে এই টুলটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন সোশ্যাল চেকার টুল। তা আমি এখানে কিছু দেখুন লিখে রেখেছি। এখানে ধরুন আপনারা একটা ডেসক্রিপশান লিখেছেন, আপনারা জানেনই না এআই কি ভাষা, কি শব্দ, কি কিওয়ার্ড ক্যাচ করতে পারে, সেটা আর্নিং রিলেটেড হোক, কোনো মুভি রিলেটেড হোক, যাই হোক। তা এইখানে আমি একটা জাস্ট ডেসক্রিপশানের একটু অংশ লিখে রেখেছি, এটা জাস্ট আপনাদের বোঝাবার জন্য, আমি উচ্চারণ করছি না। দেখুন এই ডেসক্রিপশান অংশটাকে আমি এখানে দিয়ে এই যে ডেসক্রিপশান, লেট ডেসক্রিপশান, এই জায়গাতে আপনাদের দিতে হবে। এইখানে দেখুন আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে এইখানে যে জিনিসগুলো আপনারা দেখাতে পারবেন না বা লিখতে পারবেন না সেইগুলো এইখানে চলে এলো। দেখুন পরস্পর এইখানে চলে এসেছে। মুভির ক্ষেত্রে এই যে চলে এসেছে, আমি উচ্চারণ করছি না। যেসব নগ্নতার ক্ষেত্রে যেসব জিনিসগুলো আছে সেইগুলো এখানে চলে এসেছে, সম্পূর্ণ এখানে চলে এলো। এটা মুভির ক্ষেত্রে চলে গেল। আচ্ছা, এরপরে যাব কোনো অ্যাপস থেকে অনেক আর্নিং রিলেটেড ভিডিও অনেকে বানান,
সেখানে আগে যেরকম করা হতো 100% গ্যারেন্টি এখান থেকে ইনকাম হবেই, তা সেই রিলেটেডের আমি একটা কপি করে রেখেছি। আমি এখানে এটাকে কপি করে পেস্ট করে দিলাম, সাবমিট করলাম। কি বলছে 100% ইনস্ট্যান্ট পেমেন্ট, কখনোই লেখা যাবে না, বলাও যাবে না, বড় হাতে এবং ছোট হাতে কোনোভাবেই লিখতে পারবেন না। তার মানে কি 100% ইনস্ট্যান্ট পেমেন্ট এই কথাটা আপনি লিখতে পারবেন না। 100% গ্যারেন্টি আর্নিং লিখতে পারবেন না। গ্যারেন্টেড আর্নিং এটাও লিখতে পারবেন না। তা আর্নিং রিলেটেডের কোনো ভিডিও থাকলে যতই আপনার গুগল প্লে স্টোরে থাকুক এই ধরনের ভাষা কিন্তু আপনারা লিখতে পারবেন না। এছাড়াও আরও অনেক ভাষা আছে, আমি শর্টে বোঝাবার জন্য আপনাদের দেখাচ্ছি। এটা ক্লিয়ার করে দিলাম। তারপরে দেখুন, একটা যদি সংবাদ মাধ্যমের মধ্যেই হয় তাহলে একটা দেখা যাচ্ছে বাংলায় ডেসক্রিপশান লেখা আছে, জাস্ট আমি এখানে পেস্ট করলাম, সাবমিট করলাম। সাবমিট করার মধ্যে এখানে কি লেখা আছে, আগুন নিয়ে মারামারি হয়েছে, 20 জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, এরকম বহু নিউজ চ্যানেলে বলে, কিন্তু দেখবেন সেইখানে এই পয়েন্টগুলোতে বিপ দিয়ে দেয় এবং ভিডিওতে ব্লার করে দেওয়া হয়। তাহলে কি কি দেখাতে পারবেন না বা কি কি লিখতে পারবেন না, এই যে রক্ত কথাটা লিখতে পারবেন না, মারামারি লিখতে পারবেন না। তা এইটাকে যদি আমরা ইংরেজিতে করি, এ ফাইট ব্রক আউট ওভার এ ফায়ার অ্যান্ড 20 ব্লাডি বডিজ ওয়ার রিকভার, এইটা যদি ইংরেজিতে আপনারা লেখেন তাহলে হয়তো ভাববেন যে ইংরেজিতে লিখলে আমরা বেঁচে যাব। দেখুন ইংরেজিতে লেখার পর কি হয়, এখানে সাবমিট করলাম, ফায়ার ধরে নিল। এখানে যেহেতু ব্লাডি বলে লেখা আছে সেহেতু এটা ধরল না। তাই যে ফায়ার কথাটা এখানে কোনোভাবেই উল্লেখ করা যাবে না। আবার ব্লাড কথাটাও কিন্তু এখানে উল্লেখ করা যাবে না, কারণ রক্তর ইংরেজি হোক আর বাংলাই হোক কোনো মতেই উল্লেখ করা যাবে না। এই দেখুন ব্লাড কথাটা যেই এখানে করে দিলাম, ধরে নিল। তা এইভাবে আপনাদের কিন্তু প্রতিটা, যেমন আমি এইখানে এইবার ডিটেলস আপনাদের দেখাচ্ছি। আমি একটা জাস্ট ইউটিউব চ্যানেলকে ওপেন করছি। দেখুন আমারই ইউটিউব চ্যানেল আমি ওপেন করে দেখাচ্ছি। আমার আগের যে চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলকে বা অন্য কোনো ইউটিউব একটা চ্যানেলকে আমি ওপেন করে দেখাচ্ছি। এইখানে দেখুন যে কোনো একটা ইউটিউব চ্যানেল, আমি এই ইউটিউব চ্যানেলটাকে ওপেন করছি। দেখুন এই যে টেকনিক্যাল যোগী, এই ইউটিউব চ্যানেলটাকে ওপেন করলাম। ওপেন করে এটাকে জাস্ট আমি পজ করে দিলাম। তাহলে আপনারা যখন কাজ করতে শুরু করবেন, প্রথম টাইটেল লিখলেন, টোটাল টাইটেলটা একটা নিশ্চয়ই নোটপ্যাডে লেখেন। নোটপ্যাড ছাড়া তো এগুলো হয় না, কারণ নোটপ্যাডে লিখে নিশ্চয়ই আপনারা টেবিলটা সাজান। টাইটেলটা এখানে লেখা হয়ে গেল। ডেসক্রিপশানে চলে যান। ডেসক্রিপশানে গিয়ে যা যা লিখেছেন টোটাল একদম ট্যাগ পর্যন্ত বা হ্যাশট্যাগ পর্যন্ত যা যা আছে সমস্ত কিছু আপনারা কপি করে নিন, বা নোটপ্যাডে লিখে রেখেছেন সেই নোটপ্যাডে নিয়ে নিন, দিয়ে পেস্ট করে দিন একটা জায়গাতে। এরপরে দেখুন আমি এটাকে চেক করব এখানে কোনো রকম কিছু ডুপ্লিসিটি আছে কি না। যদি থাকে ও কিন্তু ধরে নেবে। আমি এই গোটাটাকে কপি করলাম, এইখানে দেখুন কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট টুলে গিয়ে আমি আবার এইখানে পেস্ট করে দেবো। এই বক্সে আপনারা 5000 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারবেন। সাবমিট করে দিলাম। এখানে কি লিখলো, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ এখানে যে ডেসক্রিপশান এবং টাইটেল আছে এর ভেতরে কোনো কিছু ইস্যু নেই, এমন কোনো কিছু লেখা নেই যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সকে ভায়োলেশন করছে, এরম কোনো কিছু লেখা নেই। তা এইবার দেখুন এইখানে ভুলবশত দেখা যাচ্ছে, এটা অন্য ডেসক্রিপশান ধরে নিন, এইখানে ভুলবশত দেখা যাচ্ছে আপনি ভুলবশত কথাটা লিখে দিয়েছেন, আপনার হয়তো খেয়াল নেই। তা লিখে আপনি যখনই এটাকে ডাইরেক্ট দিয়ে দেবেন ইউটিউবে, তখনই তো আপনাকে ধরে কমিউনিটি গাইডলাইন্স টাইকে ফেলে দেবে। তা আপনারা লেখার পরে সর্বপ্রথম টোটাল লেখাটাকে এখানে পেস্ট করে দিন, এখানে সাবমিট করে দিলাম। দেখুন এইখানের মধ্যে আমি যে লেখাটা লিখলাম মাঝখানে, সেই লেখাটাকে ঝপ করে ধরে নিল। যে এইবারে আপনাদের খুঁজতে হবে কোথায় লেখাটা আপনারা লিখেছেন, সেই জায়গা থেকে লেখাটাকে হাঁটাতে হবে। দেখুন এইখানে লেখাটা আছে কিনা। আমি যেহেতু লিখেছি, আমি আপনাদের দেখাবার জন্য এই দেখুন এইখানে লেখাটা রয়েছে।
সঙ্গে সঙ্গে কি টাইপের লেখা থাকতে পারে বা কি টাইপের লেখা লিখবেন না, সব এইখানে কিন্তু দেখিয়ে দিল। তা এই হচ্ছে এর একটা এত বড় ফান্ডা, যে টুলটার মাধ্যমে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেলের টাইটেলে কি ভুল থাকতে পারে বা কোনো জায়গায় কোনো কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেশন করা কোনো কথা আছে কি না, সমস্ত কিছু দেখে নিতে পারবেন। সেই রকমই ধরুন ট্যাগের ক্ষেত্রে আপনারা অনেক ট্যাগ লিখেছেন, ধরে নিন এইখানে আমার কিছু ট্যাগ লেখা আছে যেটা আপনাদের দেখাবার জন্য আমি রেখেছি। আমি একবার দেখে নিই কোথাও ট্যাগটা লেখা আছে। জাস্ট এইখানে, হ্যাঁ এইখানে কিছু ট্যাগ আমার লেখা আছে, ট্যাগ দিয়ে আমি একটা ডেসক্রিপশান করেছিলাম। তা আমি জাস্ট এই চেকারটাকে খুললাম, চেকারের এইখানে গিয়ে পেস্ট করে দিলাম, সাবমিট করে দিলাম। দেখুন নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কিচ্ছু লেখা নেই। এবং কোন জায়গায় বানানে গণ্ডগোল আছে সেই জায়গাটাও এখানে মার্ক করে দেবে। তাহলে এইবার আমাদের আর একটা টুল আছে যেখানে আমরা বানান ভুল করে থাকি। এই বিষয়টা আপনাদের আমি কিন্তু বোঝাতে পারলাম। ক্রিয়েটার গাইড, এটা হচ্ছে মেন টুল। এইটা থেকে আপনারা কোনো দিন কমিউনিটি গাইডলাইন্স আর পাবেন না এইটা যদি ব্যবহার করেন। তাছাড়াও আপনারা যদি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে এইখানে ক্লিক করলে আপনারা সমস্ত কমিউনিটি গাইডলাইন এইখান থেকে পড়ে নিতে পারবেন। কি গাইডলাইন আছে এটা পড়া অবশ্যই দরকার, এটা পড়লেও অনেক কিছু জানতে পারবেন। তৃতীয় হচ্ছে এখানে ভিডিও গাইডলাইন, অর্থাৎ ইউটিউবের যে নিজস্ব ব্লগ, ইউটিউব ক্রিয়েটারদের যে নিজস্ব ব্লগ, এইখান থেকে আপনারা প্রত্যেকটা ব্লগকে পড়তে পারবেন এবং লিখতে পারবেন, জানতে পারবেন যে প্রতিটা ব্লগের মধ্যে কি আছে। এটা গেল। চতুর্থ নম্বর হচ্ছে এইখানে এই যে ডুপ্লি চেকার, এও এক মারাত্মক জিনিস। এটা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন এবং গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন। তাই এইটাকে আমি খুললাম, খুলে এই জায়গাতে দেখুন অপশান আছে অনেকগুলো। কি আছে, গ্রামার চেক আর চেক প্লাগজিজম। তা এইখানে দেখুন আমি এই যে টোটাল এই যে ডেসক্রিপশানটা, ধরুন আপনি কোনো একটা কারোর চ্যানেল থেকে এই ডেসক্রিপশান কপি করে নিয়েছেন, কপি করে নিয়ে আপনি নিজের ডেসক্রিপশানে দিয়েছেন, সেক্ষেত্রেও ইউটিউব কিন্তু এটাকে গ্রহণ করে না। তা এই ক্ষেত্রে আপনি ধরুন কোনো এআই দিয়ে ডেসক্রিপশান লিখুন বা যা খুশি দিয়ে ডেসক্রিপশান কপি করুন, যাই করুন, আপনি এইখানে ফেলে এটাকে চেক করুন। চেক করে দেখুন তো এবার কি বলে, কোন চ্যানেল থেকে আপনি কপি করেছেন, কোন ওয়েবসাইট থেকে আপনি কপি করেছেন, সমস্ত কিছু কিন্তু এইখানে দেখাবে। তাহলে ডেসক্রিপশানে যখনই ধরে দেবে, দেখুন 33% চেক হয়ে গেছে অলরেডি। কতটা ইউনিক আছে, কিভাবে আপনারা এটাকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। যে কোন চ্যানেল থেকে হোক, কোনো ওয়েবসাইট থেকে হোক, ডেসক্রিপশানটা আপনি কপি করে নিয়েছেন, নিজে লেখেননি, অথবা এআই থেকে নিয়েছেন, এআই কোনখান থেকে কপি করেছে সেটাও দেখিয়ে দেবে। দেখুন এটা কিন্তু ইউনিক, কিন্তু 89% কোন চ্যানেল থেকে নিয়েছেন দেখুন, আমি এখানে ক্লিক করছি, সেই চ্যানেলটাই খুলে যাবেন। দেখুন টেকনিক্যাল যোগী থেকে আমি নিয়েছিলাম, টেকনিক্যাল যোগী চ্যানেলটা খুলে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের তখন কি করতে হবে, ডেসক্রিপশান আপনি কপি করলেও আপনাকে অনেক কিছুর পরিবর্তন নিজের মতন করে নিতে হবে, তবে এটা ইউনিক হবে, নাহলে কিন্তু এটা ইউনিক নয়। সেক্ষেত্রে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেও পারে, না হলে চ্যানেলের ভিউজ ডাউন হতে পারে, না হলে চ্যানেল থেকে অ্যালগোরিদম আপনার ওই ভিডিওটাকে ইমপ্রেশনে দেবে না, এতগুলো প্রবলেম হতে পারে। এইবার দেখুন আর একটা পজিশন দেখাই, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন এই একটা ভিডিও, এইখানে আপনার ভিডিও, আমি ধরে নিলাম এইটা আপনার ভিডিও, আপনি এখান থেকে টোটাল ডেসক্রিপশানটা লিখেছেন, লিখে এইবার এইটাকে কপি করুন, এই টোটাল ডেসক্রিপশান কপি করে নিন। কপি করে নিয়ে আপনি এবার ডুপ্লি চেকারে চলে যান, গিয়ে এইখানে দেখুন আর একটা অপশান আছে গ্রামার চেক। আচ্ছা এবার ফ্রি টুলসে যান, ফ্রি টুলসে গিয়ে দেখুন এইখানে কোন কোন জিনিসগুলো টিক মারা আছে, এগুলো হচ্ছে ফ্রি, আর বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে পেড ভার্সান। এইখানে দেখুন এইটা গ্রামার চেক আছে, এইখানে আপনি এটাকে পেস্ট করে দিন, পেস্ট
করে দিয়ে ইজি চেক ইজিতে দিয়ে দিন। চেক ইজিতে দিয়ে দিলে কি দেখায় দেখুন, দেখুন কোন কোন বানানগুলো ভুল আছে, প্রত্যেকটা বানান কিন্তু এইখানে দেখিয়ে দেবে। এই যে 13টা মিস্টেক আছে। এবার এটাকে যদি আপনি কারেক্ট করতে চান জাস্ট কারেক্ট অলে দিন, বানানগুলো সব ও নিজে ঠিক করে দেবে। তারপরে আপনি ডেসক্রিপশানে দিন। তাহলে ডেসক্রিপশানে ভুল বানান আপনি লিখলেন না, কারণ ইউটিউব চায় ডেসক্রিপশানে কোনো রকম বানান ভুল যেন না থাকে, মিসস্পেল যেন না থাকে। মিসস্পেল একমাত্র ট্যাগে দেয়া যায়, কারণ হচ্ছে মিসস্পেল দিয়ে অনেকে সার্চ করে। তাই এই হচ্ছে ফান্ডা। তা এইটা টোটাল কি ফাংশন আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম। আপনারা যদি এটাকে ব্যবহার করেন আপনাদের অনেক বেশি উপকার হবে, এর জন্য কোনো চার্জ লাগবে না। যদি এই প্যানেলটা আপনাদের কারোর প্রয়োজন হয়, কারোর প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে সরাসরি কল করে কথা বলবেন। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেবো। আমি চাই সমস্ত ইউটিউবার, বিগিনার্স অথবা অ্যাডভান্স, সকলেই যেন সুস্থভাবে ইউটিউব জার্নিতে আমরা কাজ করতে পারি। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্যে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।